হ্যালো ক্লাস 4 এর বন্ধুরা, তো সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি তোমাদের লেসন 3 অর্থাৎ টেস্ট অফ বেঙ্গল এর কিন্তু পৃষ্ঠা নম্বর 38 থেকে। তো চলো পার্টটি শুরু করা যাক। দেখো, প্রথমেই বলতে চাইবো যে সমস্ত বন্ধুরা এর প্রথম পোরশনটা এখনো দেখোনি, আমার চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা রয়েছে। তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে কিন্তু এই যে সেকেন্ড পোরশনের যে পার্ট, সেটা কিন্তু বুঝতে অনেকটা সুবিধা হবে। তো চলো শুরু করা যাক। তোমার বোঝার সুবিধার্থে কিন্তু বেশ কিছু শব্দ কিন্তু আমি এখানে বাংলায় কিন্তু লিখে দিয়েছি। ঠিক আছে? চলো টেক্সটটি এইভাবে শুরু হচ্ছে। দেখো কি বলছে, এটা কিন্তু 38 নম্বরের পার্ট, হ্যাঁ? দেখো বলছে গোগোল ডিড নট লাইক দ্য ফুড হি ওয়াজ ইটিং। দেখো গোগোল যে খাবারগুলি খাচ্ছিল সে কিন্তু সেগুলি পছন্দ করছিল না। দেখো ডিশেস মানে এখানে খাবার, ওকে? দেখো অ্যাট হোম হি মোস্টলি এট ড্রাই মিট, এগস অ্যান্ড ব্রেড। দেখো বাড়িতে কিন্তু গোগোল কিন্তু খেতে অভ্যস্ত ছিল কিসে? এত শুকনো মাংস, ডিম এবং পাউরুটি। ঠিক আছে? দেখো হি ওয়াজ নট পার্টিকুলারলি ফন্ড অফ রাইস, রুটি অর ডাল। দেখো সে বিশেষভাবে কিন্তু পছন্দ করছিল না কোন খাবারগুলোকে? দেখো ভাত, হাতে তৈরি রুটি এবং ডাল। ঠিক আছে? দেখো পার্টিকুলারলি কথার অর্থ হচ্ছে বিশেষভাবে। গোগল হ্যাড স্পেন্ট আ উইক ইন হিজ কাজিনস হাউস। দেখো তার যে খুড়তুতো ভাই বোনদের বাড়িতে গোগল কিন্তু এক সপ্তাহ কিন্তু কাটিয়েছিল। হি হ্যাড ট্রাইড মেনি বেঙ্গলি ডিশেস ডিউরিং হিজ স্টে। স্টে মানে কি? কোনো জায়গায় সাময়িক থাকাকে ইংরেজিতে স্টে বলা হয়ে থাকে। দেখো তার যে থাকা, অর্থাৎ এই যে এক সপ্তাহ ধরে তার খুড়তুতো ভাই বোনদের বাড়িতে রয়েছে, সেই থাকার সময়টাকে বলা হয়েছে। সেই সময় কিন্তু গোগল বাঙালি কিন্তু অনেক খাবার কিন্তু খেয়েছিল। দেখো ট্রাই করেছিল মানে কি? খেয়েছিল, ওকে? ডিশেস মানে কিন্তু খাবারের পদগুলোকে বলা হয়েছে। দেখো রিভিউ অ্যান্ড গৌরী লাভড বেঙ্গলি ডিশেস। দেখো রিভিউ এবং গৌরী কিন্তু বাঙালি খাবার অর্থাৎ বাঙালি পদ কিন্তু পছন্দ করতো। দে এনজয়েড হিলসা ফিশ ইন মাস্টার্ড। মাস্টার্ড বলতে সর্ষে ইলিশকে বলা হয়েছে। হিলসা মানে কি? ইলিশ মাছকে হিলসা বলা হয়ে থাকে। তারা কিন্তু এনজয় করতো। দেখো দে এনজয়, দে বলতে এখানে রিভু এবং গৌরীর কথা বলা হয়েছে। দে এনজয়েড হিলসা ফিশ ইন মাস্টার্ড অর্থাৎ সর্ষে ইলিশ তারা খুব পছন্দ করতো। পোস্ত, মুগ ডাল উইথ পিস অর্থাৎ কড়াইশুঁটির সঙ্গে মুগ ডাল কিন্তু তারা কিন্তু অত্যন্ত দারুণভাবে কিন্তু পছন্দ করতো। ঠিক আছে? গুগল ওয়াজ ইয়েট টু অ্যাডাপ্ট টু দ্য টেস্ট অফ বেঙ্গল। দেখো গুগল কিন্তু তখনও পর্যন্ত দেখো বাংলার যে খাবার সেই খাবারে কিন্তু অভ্যস্ত হয়ে কিন্তু উঠতে পারেনি। ঠিক আছে? অ্যাডাপ্ট কথার মানে হচ্ছে অভ্যস্ত হওয়া। ঠিক আছে? আর ইয়েট মানে তখনও। গুগল কিন্তু তখনও কিন্তু বাংলার খাবারের সঙ্গে অভ্যস্ত হয়ে উঠতে পারেনি। ঠিক আছে? দেখো আফটার দ্য ফার্স্ট উইক অর্থাৎ প্রথম সপ্তাহের পরে গৌরী অ্যান্ড রিভিউজ ফাদার প্ল্যান্ড আ ট্যুর। দেখো ট্যুর কথার অর্থ হচ্ছে ভ্রমণ। প্রথম সপ্তাহের পরে গৌরী এবং রিভুর বাবা দেখো একটা পরিকল্পনা করলো, কিনা তো একটা ভ্রমণের পরিকল্পনা করলো। ঠিক আছে? হি ডিসাইডেড টু টেক দ্য চিলড্রেন টু জয়নগর। দেখো লাইনটা ভালো করে বুঝে নাও। দেখো গৌরী এবং রিভুর বাবা ঠিক করলো, দেখো বাচ্চাদেরকে নিয়ে যাবে কোথায়? জয়নগরে নিয়ে যাবে। দেখো রিভিউ অ্যান্ড গৌরীজ গ্র্যান্ডমাদার লিভড দেয়ার। দেখো রিভিউ এবং গৌরীর দেখো ঠাকুরমা কিন্তু সেখানে থাকতেন। সি লিভড ইন গ্রিন লিটিল ভিলেজ। দেখো উনি কিন্তু অর্থাৎ উনি বলতে এখানে রিভিউ এবং গৌরীর ঠাকুমার কথা বলা হয়েছে। উনি কিন্তু একটা দেখো ছোট্ট গ্রিন বলা হচ্ছে গ্রিন অ্যান্ড লিটিল ভিলেজ, সবুজ ছোট্ট একটা গ্রামে বসবাস করতেন। গোগল ওয়াজ এক্সাইটেড অ্যাট দ্য প্রসপেক্ট অফ এক্সপ্লোরিং বেঙ্গল। দেখো এক্সপ্লোরিং কথা মানে হচ্ছে আবিষ্কার করা। গোগল কিন্তু অত্যন্ত রোমাঞ্চিত হয়েছিল। দেখো বাংলাকে আবার কি পুনরায় দেখো আবিষ্কারের একটা সম্ভাবনা পাচ্ছে সেই কারণে। ঠিক আছে? অর্থাৎ বাংলাকে নতুন করে আবিষ্কারের সম্ভাবনায় গোগল কিন্তু রোমাঞ্চিত হয়ে উঠেছিল। ওকে? গুগল ইমেন্সলি এনজয়েড দ্য জার্নি টু দ্য ভিলেজ। দেখো গুগল কিন্তু দেখো প্রচুর পরিমাণে, ইমেন্স কথার মানে হচ্ছে প্রচুর পরিমাণে, দেখো গ্রামে যাওয়ার যে ভ্রমণের এই গ্রামে যাওয়ার যে যাত্রাটা সে কিন্তু প্রচুর পরিমাণে সে কিন্তু উপভোগ করেছিল। এনজয় মানে উপভোগ করা। ঠিক আছে? হি হ্যাড নেভার সিন সো মাচ গ্রিন অল অ্যারাউন্ড। দেখো সে কিন্তু কখনো এত সবুজ চারিদিকে কিন্তু দেখেনি। হি গেজড, গেজ মানে কি? এক দৃষ্টিতে তাকিয়ে থাকাকে ইংরেজিতে গেজ বলা হয়ে থাকে। হি গেজড হ্যাপিলি অ্যাট দ্য থিক বুশেস। দেখো থিক মানে কি? ঘন। তো সে কিন্তু তাকিয়েছিল কোথায়? না তো ঘন জঙ্গলের দিকে, ট্রিজ গাছের দিকে। ঠিক আছে? অ্যান্ড এন্ডলেস ফিল্ড এবং অন্তহীন অন্তহীন মাঠের দিকে। ঠিক আছে? সে কিন্তু আনন্দ সহকারে এক দৃষ্টিতে চেয়েছিল বা তাকিয়েছিল ঘন জঙ্গলের দিকে,
গাছের দিকে এবং অন্তহীন মাঠের দিকে। ঠিক আছে? গ্র্যান্ডমা লিভড ইন আ কোয়াইট মানে কি শান্ত, স্পট বাই আ স্টিল পন্ড। দেখো স্টিল মানে কি একদম স্থির। দেখো ঠাকুরমা কিন্তু স্থির একটা পুকুরের পাশে শান্ত জায়গায় কিন্তু বসবাস করতেন। ঠিক আছে? ওকে? দেখো শি হ্যাড হোয়াইট হেয়ার অ্যান্ড গ্লোয়িং স্মাইল। তার কিন্তু চুল কিন্তু সাদা হয়ে গিয়েছিল এবং হাসিটা কিন্তু ছিল উজ্জ্বল। দেখো গ্লোয়িং কথার অর্থ হচ্ছে উজ্জ্বল। সি ওয়েলকামড ইচ অফ দেম উইথ এমব্রাস। দেখো এমব্রাস মানে কি আলিঙ্গন করা। উনি কিন্তু প্রত্যেককে কিন্তু আলিঙ্গন করে কিন্তু স্বাগতম জানালেন। সি হাগড গোগল টাইটলি। দেখো উনি বলতে এখানে রিভু এবং তোমার গৌরীর ঠাকুমার কথা বলা হয়েছে। দেখো দৃঢ়ভাবে গোগলকে কিন্তু জড়িয়ে ধরলেন। দেখো টাইটলি বলা হয়েছে। আর হাগড মানে কি জড়িয়ে ধরা। ওকে? গোগল গোগল ফেল্ট হি ওয়াজ ব্যাক হোম। গোগল অনুভব করলো সে আবার বাড়ি ফিরে এসেছে। দেখো সেকেন্ড পোর্শনের যে পার্ট সে পার্টের সাথে আমরা বুঝতে পারলে। চলো এর এগেনস্টে যে সমস্ত প্রশ্ন রয়েছে সেগুলো আমরা এক এক করে জেনে নেব। ঠিক আছে? দেখো এই যে অ্যাক্টিভিটি 3 তে কি রয়েছে? দেখো অল্টারনেটিভস রয়েছে। সেটা কোনটা সঠিক হবে সেটা কিন্তু আমাকে চুজ করতে দিয়েছে। গুগল ওয়াজ নট পার্টিকুলারলি ফন্ড অফ। দেখো গুগল কোন জিনিসটাকে বিশেষ করে পছন্দ করছিল না। ঠিক আছে? সেটা কিন্তু এখানে বলতে বলা হয়েছে। ঠিক আছে? চলো দেখে নেব। দেখো গুগল কিন্তু বিশেষত রাইস অর্থাৎ ভাতকে কিন্তু পছন্দ করছিল না। গুগল হ্যাড স্পেন্ড আ উইক ইন হিজ কাজিনস হোম। দেখো গুগল কিন্তু ১ সপ্তাহ তার খুড়তুতো ভাই বোনদের কাছে কিন্তু কাটিয়েছিল। রিভুজ ফাদার প্ল্যান্ড আ ট্যুর। দেখো কি তাদের ট্যুর জয়নগর। রিপুর বাবা কিন্তু একটা প্ল্যান ও পরিকল্পনা করেছিল যে মানে জয়নগরের ভ্রমণ সম্পর্কে। ওকে? নেক্সট কি রয়েছে? গ্র্যান্ডমা হ্যাড হোয়াইট হেয়ার। দেখো ঠাকুরমার কিন্তু চুল ছিল কি না তো হোয়াইট সাদা, তাই তো? এরপর দেখে নেব দেখো ট্রু ফলস। চলো এক এক করে আমরা জেনে নেব। অ্যাক্টিভিটি 4 এ রয়েছে কি রয়েছে না তো ট্রু ফলস রয়েছে। দেখো এতে কি রয়েছে? গুগল ডিড নট ট্রাই এনি বেঙ্গলি ডিশ অ্যাট হিজ কাজিনস হাউস। বলছে কাজিনের বাড়িতে গুগল কিন্তু কোনো বাঙালি খাবার খায়নি। এটা ফলস। অনেক খাবার খেয়েছিল, তাই তো? টেক্সট আমরা পেয়েছি। বি নম্বরে দেখো রিভিউ অ্যান্ড গৌরী লাইক দ্য টেস্ট অফ হিলসা ফিশ। রিভিউ এবং গৌরী কিন্তু ইলিশ মাছের যে স্বাদ সেটা কিন্তু পছন্দ করতো। একদম সত্য কথা। নেক্সট সিতে দেখো গুগল শ আ লট অফ গ্রিন ইন জয়নগর। গুগল কিন্তু জয়নগরে অনেক সবুজতা দেখেছিল। এটা সত্য, তাই টি হবে। নেক্সট ডিতে কি রয়েছে? গুগলস গ্র্যান্ডমাদার ডিড নট ওয়েলকাম দেম। গুগলের ঠাকুরমা তাদেরকে কিন্তু স্বাগতম জানায়নি। এটা ফলস। তার কারণ কি তাদেরকে কিন্তু স্বাগতম জানিয়েছিল। আমরা টেক্সটে একটু আগেই পড়েছি, তাই তো? দেখো সেকেন্ড পোর্শনের পার্ট হচ্ছে এইটা এবং এই যে অ্যাক্টিভিটি হচ্ছে এইগুলি। ঠিক আছে? আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন হয়ে এসেছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। যাতে করে নাকি নেক্সট ভিডিও আপলোড করলেই সাথে, সাথে তুমি নোটিফিকেশন পেয়ে যাও ও নিজেদেরকে আপডেটেড রাখতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।